প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা জালসাতে প্রায় আলোচনাতেই বলতে হচ্ছে যে সামনের কাতারকে পূর্ণ করুন, ফার্স্ট কাতারকে পূর্ণ করুন। এবার আমাদেরকে বলতে হচ্ছে কই যখন ভোট পদ্ধতিতে ভোটের মিছিল করতে গেলেন তখন তো বলতে হলো না সামনের কাতারকে পূর্ণ করুন, তখন বলতে হয়? কথা বলে না, তখন বলতে হয় না। তখন তো সব রত্থার মানুষ, মালদা জেলার মানুষ, চন্দ্রপুরের মানুষ, শামসির মানুষ সব একবার ফার্স্ট কাতারে, কে বলতে হবে পিছনে? আর আমরাই তো ফার্স্ট কাতারের অধিকারী, তখন সামনের কাতারে। আর ইসলামিক সভাতে আসবেন তখন পিছনে কি দেখাতে চাচ্ছেন নিজেকে? আপনি কি উমারের চাইতে বড়? এই যে ভাইরে, আপনারা যারা পিছনে আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি সবাই উমারের চাইতেও ধনী? হ্যাঁ, আপনারা কি উসমানের চাইতেও ধনী? আপনারা কি আবু বকরের চাইতেও নম্র, ভদ্র, ভালো মানুষ? আপনি জানেন উমার কে? উমারকে চিনেন আপনারা? আল্লাহ নবী বলেছেন, উমার তুমি যে রাস্তা দিয়ে যাও সে রাস্তা দিয়ে শয়তান চলে না। উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান যাতায়াত করে না। তার নাম উমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, হাদিস কোরআন তেলাওয়াত করতেন, যখন পেশ করতেন, তখন উমর, আবু বকর, উসমান, আলী, আবু হুরায়রা বিখ্যাত বিখ্যাত বড় বড় সাহাবায়ে কেরামগণ ফার্স্ট কাতারে বসে থাকতেন, প্রথম কাতারে থাকতেন। তো আপনারা যারা এখন পর্যন্ত পিছনে বসে আছেন, আপনারা কি উমরের চাইতেও বড়? আপনারা কি উসমানের চাইতেও বড়? আমি আপনাদেরকে বোঝাতে পারি না, এত দামি দামি মানুষ প্রথম কাতারে বসে থাকে, আমি আপনি তো উমারের, আবু বকরের, উসমানের নখের যোগ্যতা রাখি না। আমরা রাখি? নখের যোগ্যতা আমি আপনি রাখি না। তো আপনি পিছনে কেন কেন পিছনে থাকবেন এটা আমি বুঝতে পারি না। ওই নদিয়া জেলা থেকে যখন ওই শফিক লুচ্চা ছেলেরা যখন হরিশ্চন্দ্রপুরে, শামসিতে আর রতুয়াতে আসছে, তখন রতুয়ার সব মানুষ ফার্স্ট কাতারে বসে থাকছে, সব ফার্স্ট কাতারে দাঁড়িয়ে থাকে না? মনে হয় কথা ভুল হচ্ছে নাকি? এ ভাইরা কথা ভুল হচ্ছে গো, সব ফার্স্ট কাতারে। আর ইসলামিক আলোচকরা যখন আসবে তখন আপনারা পিছনে। নিজেকে কি মানুষ মনে করেন না একটু? তো নিজেকে কি পশু প্রাণী মনে করেন? নিজেকে কি আপনি খারাপ মানুষ মনে করেন? আপনি পিছনে থাকবেন কেন? পিছনে থাকবে কারা জানেন? যারা বিড়িখোর, গুলখোর, গুটখাখোর, গাঁজাখোর, তারা। পিছনে কে থাকে বলেন তো দেখি, বলেন তো একবার। পিছনে থাকে গাঁজাখোর, গুলখোর, গুটখাখোর, হিরোইনখোর, মদখোর, যারা, তারা। কেন তারা পিছনে থাকবে? একটাই কারণ, আব্দুল করিমের বক্তব্য শুনতে ভালো লাগলে শুনবো, আর যদি আমাদের বিপরীত চলে যায় তাহলে পিছন থেকে লাফ দিয়ে লঙ্গি তুলে বাড়ি পালাবো। এটা তাদের টার্গেট। তো আপনারা যারা এখন পর্যন্ত পিছনে বসে বসে থাকেন, আপনারা কি সবাই বিড়িখোর নাকি? হ্যাঁ, কি দেখাতে চাচ্ছেন? ইসলামিক আলোচনাতে আসবেন আর আপনি এভাবে পিছনে বসে থাকবেন, কি উপকার করবেন ইসলামের? আপনি কি কল্যাণ করবেন? আশ্চর্য! জাতিকে বুঝাতে পারলাম না যে ইসলামের নীতি হলো সামনে কাতারকে আগে পূর্ণ করা। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে প্রথম কাতারে সলাতে দাঁড়ানোর কত মূল্য, তাহলে তোমরা টিকিট করতে, তোমরা লটারি করতে। তো আমরা তো প্রথম কাতারের মূল্য জানি না, সলাতেরও জানি না, এই জলসারও জানি না, তাই আমরা সবাই পিছনে বসে থাকি। এই তো আমাদের দশা, এই তো আমাদের নীতি। যাই হোক, রোত্তর মানুষের কাছে আমার আপনার এতটুকু যে আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে জায়গাকে একটু পূর্ণ করেন। দেখেন আশাবাদী, ইনশাআল্লাহ আমি আশাবাদী। আমি অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। 1 2 আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের সম্মুখে যদি 1 ঘন্টা থাকি বা 20 মিনিট থাকি, তো এই 20 মিনিটে আপনারা আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ। উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। আমি আপনারা আজকে কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আমি বলেছিলাম যুব সমাজ ধ্বংসের কিছু কারণ, একের পর এক আমরা কারণ পেশ করব। যেটা বড় কারণ সেটা হচ্ছে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকা। যুব সমাজ ধ্বংসের দ্বিতীয় যেটা বড় কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি ত্যাগ করা।
যুব সমাজ ধ্বংসের সব থেকে তৃতীয় যেটা বড় কারণ, সেটা হচ্ছে নেশাদার দ্রব্য খাই পান করা।